আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটু বের হয়েছিলাম শপিং করার জন্য। আর মাশাআল্লাহ আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা দিন ছিল। আর শপিং শেষে আমাদের সকলেরই প্রায় ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা যাচ্ছিলাম কাচ্চি ডাইনে। আর তোমরা জেনে অবাক হবে যে আমি কিন্তু কখনো কাচ্চি খাইনি, কারণ আমি কখনো ছাগলের মাংস খাইনি। এর কোনো নির্দিষ্ট কারণ নেই, হয়তো বা আম্মু ছাগলের মাংস খায় না, তাই আমিও কখনো খেয়ে দেখিনি। আর লাইফে ফার্স্ট টাইম কাচ্চি ট্রাই করছিলাম, সেই জন্য এই ব্লগটা করা, যাতে এই বিষয়টা আমার কাছে স্মরণীয় হয়ে থাকে। আর এই তো আমরা যাচ্ছিলাম, আর রিকশায় বসে বসে কি যেন বকবক করছিলাম, আমার ঠিক মনে নেই। এমন সুন্দর দিনে কিন্তু ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে। রাস্তায় এত ট্রাফিক থাকার পরও কিন্তু আমার কিন্তু খুব ভালোই লাগছিল, একটুও বিরক্ত লাগছিল না, কারণ আমি আপুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম, কখন সময় কেটে গেছে কিছুই বুঝতে পারিনি। আর এই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমি আর আপু বসে বসে ভিডিও করছিলাম, কারণ আমাদের অর্ডারটা আসতে একটু লেট হচ্ছিল। এখানে আমি আপুর সাথে দুষ্টামি করছিলাম আর বলছিলাম আমি কিন্তু এই ভিডিওটা পোস্ট করব। আর এই কথাটা নিয়ে দুই বোন একসাথে খুনসুটি করছিলাম। আর ভাইয়া বসে আমাদের এই দুষ্টু পাখিটাকে সামলাচ্ছিল। আমার এই কলিজা পাখিটার কথা হচ্ছে যে ও এখানে বসবে না, ও এখানে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, ওকে যেন আমরা সবাই এখানে ছেড়ে দেই। ওর কথা হচ্ছে এইটা। কলিজা পাখিটা কিন্তু দুষ্টুমি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, গলা শুকিয়ে যাওয়ার কারণে পাখিটাকে পানি খেতে দিলাম। কেউ কিন্তু আবার সত্যিকারের পাখি মনে করো না, এটা কিন্তু আমার কলিজা পাখি। দেখো কি কিউট ভাবে পানি খাচ্ছে, তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন, না হলে কিন্তু আমার এই পাখিটার নজর লেগে যাবে। আমাদের খাবারটা এসে পড়েছে, আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম খাবো নাকি খাবো না। যাই হোক, ভাবলাম হালাল খাবারই তো, বিসমিল্লাহ বলে খাবারটা স্টার্ট করলাম। আর ফুড ব্লগারদের মতো ফিল নেওয়ার জন্য খাওয়ার সময় ভিডিও করলাম, দেখলাম খাওয়ার সময় নিজেকে কেমন লাগে আর কি। এবং কাচ্চির টেস্টের কথা যদি বলি, খারাপ না, কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। আমি জানি না আমি কেন খেতাম না কাচ্চি এতদিন। একটা জিনিস কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না, ফুড ব্লগাররা যে কিভাবে খাওয়ার সময় ভিডিও করে। আমার তো বারবার ফোনটা পড়ে যাচ্ছিল এবং একটা বিরক্তই লাগছিল খাওয়ার সময় ভিডিও করতে, এবং সেই বিরক্তিটা কিন্তু স্পষ্ট আমার ফেস এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। আর খাওয়ার সময় কিন্তু গরম মশলার দারচিনি কিংবা এলাচ মুখে পড়লে কিন্তু খুবই রাগ হয়, খাওয়ার মুডটাই কিন্তু একদম চলে যায়। কিন্তু এইটা আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়, কারণ এটা সবসময় আমার সাথে হয়ে থাকে। যেমন আমি খাচ্ছিলাম আর মাংসের ছোট ছোট হাড়গুলো বারবার এসে আমার দাঁতে পড়ছিল, আর আমরা খেতে খেতে গল্প করছিলাম কি যেন একটা বিষয় নিয়ে, আমি অনেক হাসছিলাম, আমার মনে নেই। আর ওইখানে আমার কিউট পাখিটা দুষ্টামি করছিল, ওইটাই দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। আর সাথে খেয়েছিলাম এই লাচ্ছিটা। লাচ্ছি খাওয়ার সময় কার কার সাথে এমন হয়ে থাকে কমেন্টে জানিও তো। আমার ঠোঁটে মোছের মতো হয়ে গেছিল, তাই আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কার কার এমন হয়েছে দেখো তো। আর যদি লাচ্ছির টেস্টার কথা বলি, লাচ্ছিটা কিন্তু খেতে একদমই ভালো ছিল না। এর থেকে ভালো লাচ্ছি আমি বাসায় বসেই বানিয়ে খেতে পারবো। লাচ্ছিটা আমি 4 সিপ খেয়ে রেখে দিয়েছি, ভেবেছিলাম ওয়েস্ট করব না, কিন্তু টেস্টটা এত বাজে ছিল যে আমি খেতে পারলাম না আর। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসার দিকে যাচ্ছি। আর রিকশায় বসে বসে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছি। আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই নিজের হাতের কিছু অ্যাস্থেটিক ভিডিও করে নিলাম। তোমরা সবাই এই সুন্দর দিনটাকে উপভোগ করতে থাকো, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। টাটা।